প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আমি অমিত কর্মকার তোমাদের সকলকে জানাই অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সপ্তম শ্রেণী। দেখি আজকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমরা আজকে প্রথম অধ্যায়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ছয় দফা আন্দোলন নিয়ে আলোচনা করব। ছয় দফা আন্দোলন, এটা খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা অবশ্যই প্রত্যেক বাঙালিকে ছয় দফা সম্পর্কে জানা জরুরি। তো আমরা এটা একটু দেখি। পার্ট 3, প্রথম অধ্যায়, ছয় দফা আন্দোলন। 1966 সালের 5 ফেব্রুয়ারি লাহোর বিরোধী দলের এক সম্মেলন অনুষ্ঠিত হয়। এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের বাঙালির সব ধরনের অধিকার ফিরে পাওয়ার জন্য 6 দফা কর্মসূচি ঘোষণা করেন। এই 6 দফা ছিল মূলত স্বায়ত্তশাসনের দাবি, অর্থাৎ পাকিস্তানের সাথে যুক্ত থেকেই পূর্ব পাকিস্তানের শাসনের দায়িত্ব ও ক্ষমতা থাকবে পূর্ব পাকিস্তানের মানুষের হাতে। আচ্ছা শিক্ষার্থীবৃন্দ, এখানে কি ছিল? 6 দফাটা হচ্ছে, আমরা এটা একটু পড়ব। তার আগে আমি বলি যে পূর্ব পাকিস্তান এবং পাকিস্তান একই দেশ ছিল। তখন আমাদের বাংলাদেশকে বলা হতো পূর্ব পাকিস্তান। তখন পশ্চিম পাকিস্তানরা আমাদের দেশকে শাসন, শোষণ, অত্যাচার নানাভাবে শোষণ করত, অত্যাচার করত। তো তখন বাঙালি তথা পূর্ব পাকিস্তান তারা এরকম একটা বিষয় নিয়ে তাদের দাবি উত্থাপনের জন্য এই 6 দফা কর্মসূচি রাখেন। এটা দেখি আমরা সেই 6 দফাগুলো কী কী। 6 দফা কর্মসূচি আমরা এখানে একটা ছবিতে দেখতে পাচ্ছি। 6 দফার দাবিতে আয়োজিত জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে বলছেন। আচ্ছা, 6 দফার কর্মসূচির প্রথম দফাটি কী ছিল আমরা দেখি। 1940 সালের ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে শাসনতন্ত্র রচনা করে পাকিস্তানকে একটি সত্যিকার যুক্তরাষ্ট্র রূপে গড়তে হবে। তাতে সংসদীয় পদ্ধতির সরকার থাকবে, সকল নির্বাচন সর্বজনীন প্রাপ্ত বয়স্কদের ভোটে অনুষ্ঠিত হবে, আইন সভাসমূহের সার্বভৌমত্ব থাকবে। আচ্ছা, দ্বিতীয় দফাটি কি? ফেডারেশন কেন্দ্রীয় সরকারের এখতিয়ারের কেবলমাত্র দেশ রক্ষা ও পররাষ্ট্রীয় বিষয় দুটি থাকবে, অবশিষ্ট সমস্ত বিষয় প্রদেশের হাতে থাকবে। তৃতীয় দফাটি কি? পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য দুটি সম্পূর্ণ পৃথক অথচ সহজে বিনিময়যোগ্য মুদ্রা প্রচলন করতে হবে। এই ব্যবস্থা অনুসারে মুদ্রা কেন্দ্রের প্রাদেশিক সরকারের হাতে থাকবে। এই দুই অঞ্চলের জন্য দুটি স্বতন্ত্র কেন্দ্রীয় ব্যাংক থাকবে, অথবা দুটি অঞ্চলের জন্য একই মুদ্রা থাকবে, কিন্তু পূর্ব পাকিস্তানের মুদ্রা পশ্চিম পাকিস্তানে পাচার হতে পারবে না। সকল প্রকার কর ও খাজনা ধার্য এবং আদায়ের ক্ষমতা আঞ্চলিক সরকারের হাতে থাকবে। আঞ্চলিক সরকারের আদায়কৃত খাজনার নির্ধারিত অংশ আদায়ের সঙ্গে সঙ্গে ফেডারেল তহবিলে জমা হয়ে যাবে। 6 দফার 5 নম্বর দফাটি ছিল, দুই অঞ্চলের বৈদেশিক মুদ্রা পৃথক পৃথক হিসাব রাখতে হবে এবং এই অঞ্চলের অর্জিত বৈদেশিক মুদ্রা যার যার ইখতিয়ারে থাকবে এবং কেন্দ্রীয় সরকারের জন্য উভয় অংশ সমান অথবা নির্ধারিত আনুপাতিক হারে বৈদেশিক মুদ্রা প্রদান করবে। আঞ্চলিক সরকারই
বিদেশের সাথে বাণিজ্য চুক্তি ও আমদানি রপ্তানি করার অধিকার রাখবে। পূর্ব পাকিস্তানের জন্য আলাদা একটি আধা সামরিক বাহিনী গঠন করতে হবে। তো শিক্ষার্থীবৃন্দরা, তোমরা এই 6 দফাটা অবশ্যই পড়বে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো আজকে এতটুকুই, পরবর্তীতে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। ধন্যবাদ, সকালে ভালো থাকবে।